আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। কাজ শেষ, বাসায় যাইতেছি। সো আজকের ভিডিওটার মেইন কারণ হচ্ছে আমি কেন ওই কথা বলে বলে ভিডিওগুলো বানাই। সো আমি তার এক্সাম্পল উপরে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। উপরে দেখবেন কিছু স্ক্রিনশট দিয়েছি আমার ব্লগের চ্যানেলে কেন আমি এই ধরনের ভিডিওগুলো বানাই। এটার মেইন কারণ হচ্ছে, দেখেন, পাবলিক যেটা খেতে পছন্দ করে নর্মালি রেস্টুরেন্টে যায় সেটাই খায়। সো এখন আমাদের ব্লগ চ্যানেলের মধ্যে আমি মূলত কোথাও গেলে ব্লগিং করতে পারি, ঠিক আছে? দেখেন, কাজের লাইফ নিয়ে সবসময় কিন্তু ঘোরাঘুরি বেড়ানো পসিবল হয় না। আর আমার বেড়ানো, ঘোরাঘুরি যখন করি সুইজে অনেক সুন্দর সুন্দর জায়গায়, সেই ভিডিওগুলো ভালো ভিউজ আসে। বাট সবসময় যে দাওয়াত খাই, এখানে সেখানে যাই, সেই ভিডিওগুলো তুলনামূলক ভিউজ কম আসে এক্সপেকটেশন হিসাবে। তো আর এই কথা বলার ভিডিওগুলো দেখেন, আমি আমার ব্লগের কিছু স্ক্রিনশট দিয়ে শেয়ার করেছি। আর হচ্ছে এই যে টকিং ভিডিওগুলো করে থাকি মূলত, সো সেই ভিডিওর 2টা স্ক্রিনশট আমি দিয়েছি। সো এখন আপনারাই জাজ করবেন আমি কেন এই ধরনের ভিডিও বানাই। আমার জামাইয়ের সাথে ঝগড়ার জন্য কি আমি এই ধরনের ভিডিও বানাই, নাকি আপনারা এই ধরনের ভিডিও পছন্দ করেন? বিকজ সব ভাইয়ারা ভাবিদের মেনশন করে দেন, শেয়ার করেন, তারপরে হচ্ছে ভাবিরা ভাইয়াদের শেয়ার করেন। বিকজ এই ধরনের কথাগুলো সবারই কম বেশি মানে জামাইরে বলতে পারে না, অন্যের ভিডিওর মাধ্যমেই বলে, ঠিক আছে? আমার জামাই আমার অনেক সময় রিল মেসেঞ্জারে দেয়, হোয়াটসঅ্যাপে শেয়ার করে। সো আমি সেই কথাগুলো নিয়েই মূলত ভিডিওগুলো করি। আর বিশেষ করে আমার যখন যেটা চোখের সামনে ফেসবুকের কথাগুলা লেখাগুলো আসে, স্টোরিগুলো, সেগুলো নিয়েই মূলত আমি ভিডিওগুলো করি। সো আশা করি আপনাদের উত্তর আপনি পেয়ে গেছেন। তো এই হচ্ছে মূলত কাহিনী, ঠিক আছে? তো আমরা এত কষ্ট করে ভিডিও করব, আপনাদের বিনোদন হবে, আপনাদের ভালো লাগবে বিধায় কিন্তু সেই টপিকগুলো নিয়েই চেষ্টা করি আমি ভিডিওগুলো করার জন্য, ঠিক আছে? সো কেউ খারাপ মাইন্ডে দেখবেন না। ভাবিদের সাথে ভাইয়াদের ঝগড়া লাগে, হাজব্যান্ড ওয়াইফ মানেই হচ্ছে ঝগড়ার একটা জায়গা, যেখানে ভালোবাসা বেশি সেখানে ঝগড়া বেশি, এটাই নর্মাল। সো কেউ ঝগড়া করে না বলতে পারবে না, ঠিক আছে? কারণ হাজব্যান্ড ওয়াইফের মেন সম্পর্কটা টিকে থাকে হচ্ছে ঝগড়ার উপর ডিপেন্ড করে। ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিলাই সংসার, ঠিক আছে? সো নেগেটিভ অলওয়েজ ইউর্স, আর পজিটিভ অলওয়েজ মাই। আমি সবসময় পজিটিভটা নেই, নেগেটিভটাকে ইগনোর করি। সবাই লাইফে চেষ্টা করবেন সবসময় পজিটিভগুলো গ্রহণ করতে, নেগেটিভগুলো বর্জন করতে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আশা করি প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই, আল্লাহ হাফেজ।